আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। ব্লগটা শুরু করেছি গতকাল বিকেল থেকে। তো বিকেলবেলা আমি হচ্ছে যে দুপুরে আমরা খাওয়া-দাওয়া করে যে খাবারগুলো বাঁচে কিংবা যে খাবারগুলো বাচ্চারা নষ্ট করে সবগুলো একটা মানে বোলের ভিতরে আমরা জমায় রাখি। এগুলো হচ্ছে গেটের বাইরে ফালাই। ওই আশেপাশে হচ্ছে ছাগল পালে তো ছাগল এসে খায়। আবার বিড়াল আছে। আমার বাসা থেকে বের হইলেই অনেকগুলো বিড়াল থাকে এখানে। তো এই ২ টা বিড়ালই আজকে দেখলাম। আরগুলা কোথায় গেছে জানি না। হয়তোবা আরও যে আশেপাশে বাড়িঘর আছে ওইখানে গিয়া হয়তো খাবার খুঁজতে গেছে। তো এই ২ টা প্রতিদিন আমার জন্য এই গেটের সামনে অপেক্ষা করে। আমি এই টাইমে যে খাবার ফালাই ওদের মানে মনে থাকে, ওদের মনে হয় কি টাইম করা যে ওরা বুঝতে পারে যে এই কয়টার সময় এখন আসবে, খাবার ফালাবে। তো ওই সেম টাইমে প্রতিদিন ওইখানে গেটের সামনে ম্যাও ম্যাও করে মানে চিল্লায়। তো আমিও আবার ওদের জন্য খাবার রেখা দেই, ফালাই, তারপর ওরা খায়। তারপরে ওদের খাবারগুলা ওদেরকে দিয়ে তারপরে আমি হচ্ছে ময়লা ফেলাইতে চলে আসলাম রাস্তায়। তো রাস্তায় এসে একটু রাস্তাটা দেখাইলাম আপনাদের। ওই যে এটা দেখতে পারতেছেন, ওটা হচ্ছে নূর শপিং সুপার শপ একটা। তো এখানে হচ্ছে সব কিছু পাওয়া যায়, মানে কাঁচা বাজার সহ মাছ মাংস সবই পাওয়া যায় ওখানে। তো আমি একটু দেখাইলাম আপনাদের সাথে। তারপর ময়লা ফেলে দিয়ে আসলাম বাসায়। সামনে আসতেছি, এই যে আজকে হচ্ছে বিকেলে সন্ধ্যার আগে ওয়েদারটা অনেক সুন্দর ছিল, আকাশটা অনেক সুন্দর লাগতেছিল। ওই যে দেখতেছেন একটা পাহাড়, ওইখানে উঠবো আমি অন্য সময় একদিন উঠে তারপর ভিডিও বানাবো। হচ্ছে আজকে আজান দিয়ে দিছিল এই জন্য আর উঠি নাই। আর ওই দিক দিয়ে হচ্ছে অনেকগুলো মহিলারা যাচ্ছিল, এই জন্য ভাবলাম যে না, এখানে উঠে আর ভিডিও করব না। তারপরে হচ্ছে আর কোনো ভিডিও করা হয়নি। তো সকালবেলা আমি হচ্ছে ভোর ৪টার সময় উঠছি, উঠে হচ্ছে এই আটা মাখাইয়া রেখে তারপরে আবার একটু শুয়েছিলাম। আটা ১ ঘন্টা হয়ে গেছে। ১ ঘন্টা হওয়ার পরে আমি হচ্ছে ৫টা ১০-এ আমি রান্নাঘরে আবার আসছি। আইসা তো এই যে নাস্তা বানাবো। এই যে নাস্তার জন্য আমি এই যে রুটি বেলা রাখছি ছোট ছোট। আজকে যে লুচি বানাবো। আমাদের দেশে বলে এটাকে লুচি আর ওরা বলে হচ্ছে লোলা। তো এটাকে আমি যে না সকালে চা দিয়ে নাস্তা করে সপ্তাহে ১ দিন বানাই, শনিবার। তো এইদিকে আমি এই যে লুচি বলতেছি, আমাদের দেশে তো লুচি বলে আর ওরা বলে লোলা। তো আমি যে কোনো একটা বললেই হয়, সমস্যা নাই। তো এই যে লোলা আমি তেলের মধ্যে ভাজতেছি, অনেকগুলো আগে বানাইয়া নিছিলাম, এখন দাঁড়ায় দাঁড়ায় ভাজতেছি। অনেকগুলো করে বানায় বানায় জমায় তারপরে একবারে ভাজি, নইলে আবার একটা করে ভাজলে একটা করে দিলে সময় বেশি লাগে, এজন্য আগে অনেকগুলো করলাম। তারপরে এই যে আরেক চুলায় আমি চা বানাইতেছিলাম। তো ২ চুলায় ২ কাজ করতেছিলাম। এদিক দিয়ে চাও হইতেছিল, এদিক দিয়ে আমার হচ্ছে লোলাও হইতেছিল। তো চা বানানো হয়ে গেছে, এখন চা হচ্ছে ফ্লাক্সে ঢালবো। ১ ফ্লাক্স চা বানাই, সবাই খায়। ম্যাডাম হচ্ছে বড় মগ দিয়ে চা খায়। আর আমার জন্য রেখে দেয়, ওদের খাওয়া শেষ হলে আমার জন্য চা ফ্লাক্সে রেখে দেয়। আমি আবার সব কাজ শেষ করে লাস্টে নাস্তা করি, কারণ কাজ রেখে নাস্তা করা আমার ভাল লাগে না। আমি কাজ শেষ করে নাস্তা করার জন্য রুমে নাস্তা নিয়ে যাই, নাস্তা করেও এখানে রেস্ট করি। তারপরে আবার দুপুরে রান্না বান্না করি। তো নাস্তা টাস্তা করে আমার হচ্ছে রেস্ট করলাম, করে আম, কাপড় চোপড় ধুইতে হবে। তো ভাবলাম প্রতিদিনের মতোই যেটা করি, কাপড় চোপড় মেশিনে যে দিয়ে তারপরে চলে যাব রান্নাঘরে। তো মেশিনে হচ্ছে পানি দিয়ে দিছি, পাউডার দিয়ে দিছি, এখন কাপড় চোপড় আলাদা আলাদা করতেছি কালার কালার। তো আজকে বেশি কাপড় নাই, অল্পই ছিল, তারপর আমি ধুইয়া ফেলাই। প্রতিদিনেরটা প্রতিদিন ধুইলে নিজেরই ঝামেলা কমে। তো প্রতিদিন ধুই, প্রতিদিন আয়রন করি, নিজেরই ঝামেলা কমে। আর নইলে জমাইলে মনে করেন অনেকগুলো জমা যাবো, সমস্যা, আমার মাথা খারাপ হয়ে যায় এত জমা জমা কাপড় দেখলে। তো এই জন্য আমি প্রতিদিনই ধুইয়া ফেলাই। তো সব এই কাপড়গুলো মেশিনে দিয়ে এখন চলে যাবো রান্না করতে। অনেকে মনে করেন যে বিদেশ অনেক সুখের। আরে ভাই, বিদেশ সুখের নাই রে ভাই, বিদেশ অনেক কষ্টের। তো কাজ করতে হবে আপনার, যে আপনি যে কোনো জায়গায় তা যাইবেন, আপনার কাজ করতে হবে। কাজ না করলে আপনার কোনো জায়গায় দাম নাই, সেটা বিদেশ হোক আর বাংলাদেশি হোক। নিজ দায়িত্বে কাজ করবেন, সবাই আপনাকে ভালোবাসবো। তো তারপরে চলে আসলাম রান্নাঘরে, ওই দিক দিয়ে কাপড় চোপড় মেশিনে দিয়ে চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে ফ্রিজ খুইলা হচ্ছে সব ধরনের সবজি বাইর করে লইতাছিলাম একবারে, যে বারবার যেন ফ্রিজ না খুলতে হয়। তো সবজিগুলো বাইর করে লইয়া এখন ওই যে চুলার মধ্যে আমি বসাইতেছি। বিরিয়ানি রান্না করবো আজকে মাছ দিয়ে। তো মাছ দিয়ে বিরিয়ানি ম্যাডাম অনেক পছন্দ করে। ওই দিন ২ দিন আগে রাঁধছিলাম, আবার ম্যাডাম কইতাছে যে আজকেও রাঁধতে। তারপরে কি করবো, আর রাঁধতেছি। এখন ম্যাডামের পছন্দ, অনেক দিন আমি ছিলাম না, খাইতে পারে না, এর জন্য এখন প্রতিদিনই খাইতে চাই মজার মজার খাওয়ান। তারপরে এই যে রান্না, আমি বিরিয়ানি বসাই দিয়ে এখন লাগছে যে ভিতরে একটু চা ছিল। চা কি করছি,
উম ফালাই দিলাম। কারণ এই ১ কাপ চা রাখছিলাম মালিকের জন্য, আমার ম্যাডামের হাসব্যান্ডের জন্য। তো উনি হচ্ছে সকালে যে নাস্তা বানাইছি না, ফয়সাল ওর বাবার জন্য ৩ টা মানে লোলা রাখছিল। ফয়সাল কি করছে, রান্নাঘরে ঢুইকা তারপরে ওর বাপের নাস্তা খাইয়া ফেলাইছে। লাস্টে কি করবো, আমি যে আমার নাস্তা রাখছি সেটাও নিয়ে যাইবার লইছে। পরে শেষে আমি হাত থেকে নিছি। আর চিনিযুক্ত খাবার ওর এতটা খাওয়া, ও তো এমনি মোটা, এত খাওয়া চিনিযুক্ত খাবার এত খাওয়ার উচিত না। এই জন্য ওরে হচ্ছে কম কম খাওন দিতে বলে। এখন কি করবো, ও হচ্ছে বেশি খায়া অভ্যাস, ও কম খাইয়া কি ওর হইব। তো এই জন্য রান্নাঘর তালা মেরে রাখছিলাম, চাবি উপরে উঠে রাখছিলাম। ও কি আইসা কোন দিক দিয়ে খুলছে রান্নাঘর কেউ জানে না। আমি তো কাজের ধান্দায় আছে, আর ওই দিক দিয়ে ওরা হচ্ছে ওরা মোবাইল দেখতেছে বাচ্চারা। ফয়সাল রান্নাঘর খুইলা মানে লোলা যা ছিল ওর বাবার সবগুলো লয়ে গেছে। লাস্টে আমি যখন রান্নাঘরে কাজ করতেছি, আমারটাও নিবার লেগে নিয়ে মানে প্লেট ধরে নিয়ে দৌড় মারছিল। পরে আমি ওর হাত থেকে লয়ে গেছি যে না, তুই অনেকগুলা খাইছিস, আর খাবি কি লেগে, আর খাইস না। তাহলে চিনিওয়ালা জিনিস বেশি খেলেও সমস্যা। পরে আমি ওর হাত থেকে নিয়ে গিয়া তারপরে 2টা মালটা ওর হাতে দিছি যে যা মালটা বয়ে বয়ে খাগা, কারণ ফল খেলে তো আর সমস্যা নাই। তো এরকমই করে ও, হচ্ছে খাওয়ার পাগল, খালি খাইবো সারাদিন। এত খাওন যে কইরে হাল্লাই ভালো জানে। যাই হোক গা, প্রতিবন্ধী পোলাপান একটু বেশি খায়, এটা হয়তো সবাই জানেন। তারপরে এই যে আমি পেঁয়াজ কাইটা লইতেছিলাম, পেঁয়াজ হচ্ছে বেরেস্তা বানাবো। আর এই যে মাছ ভিজায় রাখছিলাম, এই যে মাছ বরফ ছুইটা গেছে, তো মাছ একটু করতেছিলাম, ধুইয়া লইতেছিলাম। এখন মাছটারে কি করুম, ছোট ছোট করে কাইটা লমু যাতে করে বাছতে সুবিধা হয়। আমি কখনো বড় মাছ রাঁধতে পছন্দ করি না, বড় মাছ আমার ভালো লাগে না। আমি কাইটা কাইটা পাতলা পাতলা পিস করে লই, তাইলে মনে করেন সুবিধা হয়, আর মশলা ভিতরে যায়, খাইতেও ভালো লাগে। তো মাছগুলার আমি কাইটা লইতাছিলাম, কাইটা ধুইয়া ভালো করে মশলা দিয়ে মাহাইয়া পরে ওই যে বাছতে হইব। তো অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন। টুনা মাছ তো গরুর মাংসের মতো লাগে, মানে কাটা নাই। ওরা হলো কাটাওয়ালা জিনিস খাইতে পারে না, তারপরে হাড্ডিওয়ালা জিনিস খাইতে পারে না। ওরা সবসময় খালি নরম আর আরামের খাবার খোঁজে। যাক গা, তো ওই দিক দিয়ে হচ্ছে মাছ ধোয়া শেষ করে ফেলছে। এই দিক দিয়ে যে বিরিয়ানি দেখতে পারতেছেন, যে বিরিয়ানি আমার রান্না হয়ে গেছে। তো আমি একটু লাড়াচাড়া দিয়া লইতেছিলাম, আর এদিক দিয়ে মাছও ভাজা হইতাছে। তো সব কিছু মাছ বাছি কেমনে কি করছে এগুলো আর কি শেয়ার করলাম না, কারণ 2 দিন আগে যে আমি ভিডিও বানাইছিলাম ওইখানে শেয়ার করছিলাম এই রান্নাটা। এর লেগে ভাবলাম যে আজকে আর শেয়ার করে কি করবো, আজকে করার দরকার নাই। তারপরে এই যে আমার রান্না বান্না শেষ, এখানে মাছগুলা এই যে বিরিয়ানির উপরে সাজাই দিমু, তাইলে আমার রান্না কমপ্লিট। তো এখানে রান্না বান্না করছি, চুলাটাও একটু হয়েছে, ময়লা পড়ছে, নতুন চুলা। তো ভাবলাম যে একটু পরিষ্কার করে লই। তো এই যে আমি চুলা পরিষ্কার করার যে স্প্রে ওইটা দিয়া আমি কিছুক্ষণ রাইখা দিছিলাম। রাইখা দেওয়ার পরে এই যে সুবা দিয়া ভালো করে ডলা দিতাছি। এখন একদম মানে চকচকা, মানে চকচক করছে চুলা, একদম নতুনের মতো হয়ে গেছে। এটা দিয়া মানে এই স্প্রেটা দিয়ে পরিষ্কার করলে চুলা একদম নতুন হয়ে যায়। তা আমি এই যে ভালো করে ডইলা মইলা চুলা পরিষ্কার করতেছিলাম, কারণ নতুন চুলা যদি দাগ টাগ পড়ে তাহলে ম্যাডামে হাসে আবার মনে মনে ভাববো যে আমি মনে চুলা টুলা পরিষ্কার করি না। তো আমি ভাবছি যে এখন থেকে সপ্তাহে 2বার চুলা ভালো করে এই যে স্প্রেটা দিয়ে পরিষ্কার করবো। আর প্রতিদিন রান্না করার পরে তো মুসমুই, তাহলে হয়তো যে নতুন চুলা নতুনের মতোই থাকবো। এটা একটা আমি একটা করে মানে বার করে লইছি যে এইবারে চুলা মানে পরিষ্কার করবো। তারপরে এই যে পরিষ্কার করতেছিলাম, উপরে যে একটা গ্লাস আছে ওইটা সহ ভালো করে পরিষ্কার করতেছিলাম। আর এই যে চুলার যে বাটি এগুলা সব আমি সাবান দিয়া ভিজাই রাখছি, এগুলাও দিয়া ফেলামু সব। তো চুলা পরিষ্কার করা শেষ, এখন এই যে চুলার যে লোহার ইয়াগুলা আছে এগুলা এখন সাবান দিয়ে আমি ভালো করে ধুইয়া লমু। কারণ দুইতাছি তো, যেহেতু দুইতাছি পরিষ্কার করতাছি, সব ভালো করে পরিষ্কার করবো। একটা করবো আর একটা করবো না, এটা করবো কি লেগা। সবই কাজ করলে ভালো করে করবো, আর না করলে নাই। তা আমারও অভ্যাস হলো এটাই, যেদিন কাজ করবো একদম মনোযোগ দিয়ে সব ভালোভাবে ধুইয়া পালকে একবার পরিষ্কার করে ফেলামো। আবার যেদিন মন চাইবো না যে এটা আজকে করবো না, ওই দিন আর করি না, এরকম আমার অভ্যাস। যাই হোক, ম্যাডাম অনেক ভালো, কখনো কিছু বলে না, আমার মন মতো আমি কাজ করি। কখনো বলে না যে এটা করলাম না কেউ, এটা করলাম না কেন, মানে এরকম কোনো ইয়া নাই, নিজের বাসার মতোই আমি কাজ করি।
কাজ করলে কাজের শেষ নাই। একদিন আমি প্রতিদিনই যে মানে সবকিছু করতে হবে এমন কোনো কথা না। আমি একদিন একেকটা করি। যেমন সপ্তাহে হচ্ছে উম ১ দিন করে ২ রুমে যে ২ সেট সোফা আছে, সোফা বের কইরা তারপরে সরাইয়া আবার মুছি। আ ঝাড়ু দিয়ে আবার করি। তো এটা হচ্ছে একদিন একেক রুম করি। প্রতিদিন একদিনে যদি সব রুম করতে যাই তাহলে সমস্যা হয়ে যায়। তো চুলা-মুলা পরিষ্কার করা শেষ। এই যে ধুইয়া মুইয়া করছি। এখন গ্লাসটাও নামায় রাখলাম। তো এটা হচ্ছে দুপুরে খাওয়া-দাওয়ার পরে আবার এগুলা চুলার যে বাটিগুলা এগুলা সেট করমু। তো রান্নাঘরে সব কাজ-কাম শেষ করে চইলা এলাম যে মেশিনের ধারে। এখন মেশিনে যে সকালবেলা দেখছেন যে কাপড়-চোপড় দিয়া আমি রান্নাঘরে ঢুকছি। তো এই কাপড়-চোপড় আর আমি মানে উঠাই নাই। ওইভাবেই ছিল। ভাবলাম যে আগে রান্না-বান্নার কাজ শেষ করে লই পরে কাপড়-চোপড় দিমুনি। আর যে রোদ বাইরে কাপড়-চোপড় শুকাইতে সময় লাগে না। মনে করেন ১ ঘন্টা ১.৫ ঘন্টা কাপড়-চোপড় শুকাইয়া একবারে মচমচা হয়ে যায়। এর লেগে আর আগ্রহ করি নাই যে না আগে রান্নাঘরটা রান্না শেষ করে রাখি পরে কাপড়-চোপড় দিকে আমুনি। তো আগে রান্না-বান্না শেষ কইরা রান্নাঘর একদম পরিষ্কার কইরা থুইয়া তারপরে আইলাম। যে বাতাস কাপড়-চোপড় দিয়া মানে শান্তি পাইতাছি না। ওই দিক দিয়ে ওই যে দেখেন পড়তাছে। তো ক্লিপ লাগাই দিতে হইবে এগুলা। ক্লিপ না লাগাইলে সব নিচে পইড়া যাবো গা। এর লেগা আগে এগুলা ছড়াই দিয়া লই পরে ক্লিপের ইটা হাতে লইয়া পরে একটা করে সব কাপড়ে ক্লিপ দিয়া দিতে হইব। তো এই যে ক্লিপ লইয়া আইলাম এখন একটা করে সব কাপড়ে ক্লিপ দিয়া দিতাছি যাতে করে আর না পড়ে। তো একবার আমি বিকালবেলা এগুলো উঠামো। বিকালবেলা ঘুম থেকে উইঠা একটু মানে হালকা পাতলা কাজ থাকে ওগুলা কইরা বিকালে রান্না-বান্না শেষ কইরা পরে এই যে কাপড়-চোপড় আমি একদম উঠাইয়া তারপরে যাই আয়রন করতে। তো সব কাম শেষ এখন আমি চইলা এলাম আমার ঘরে। আমার ঘরে আইসা আমি আমার চুলটা আঁচড়াইতেছি। সকাল থেকে আমি একবারও চুল আঁচড়াই নাই। তো ভাবলাম চুলটা আঁচড়াইয়া তারপরে হাত মুখ ধুইয়া ফ্রেশ হই। সকাল অনেক কাজ করছি। এখন হাত মুখ ধুয়ে ফ্রেশ না হইলে আর ভাল লাগবো না। আমি গোসল করি রাত্রে। দিনের বেলা করি না। কারণ দিনের বেলা টাঙ্কি যে গরম পানি, এই পানি দিয়ে গোসল করা যায় না। অনেক গরম আগুনের মতো। যারা ওমান থাকেন তারা অবশ্যই জানেন যে ওমানের পানি সম্বন্ধে কেমন। তো চুলগুলায় যে বেনি পাকায় লইতাছিলাম কারণ খাওয়া-দাওয়া করে যে ঘুম দিমু, চুল ছাড়া ঘুমামু না। যাই হোক আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।